আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা। এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইয়ের বই পড়া গল্পটি নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে কিশোরগঞ্জ থেকে কমেন্ট করেছে বুশরা। থ্যাংক ইউ বুশরা তোমাকে। মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি। তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়। এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয়। কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম। সেই কথা ভেবেই তোমাদের জন্য 10 মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে, যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে। এবার চলো ভিডিওতে ফিরে যাক। গল্পটি লিখেছেন হলো প্রমোদ চৌধুরী। তোমরা এই নামটা খেয়াল রাখবে, কারণ এখান থেকে কোয়েশ্চেন আসে। এবং তারপর এইখান থেকে লেখক পরিচিতিটা একটু ভালো করে পড়বে। তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, তিনি কি কি বই লিখেছেন, কি কি গ্রন্থগুলো তার উল্লেখযোগ্য, সেটি একটু ভালো করে দেখবে, কারণ এখান থেকে অনেক সময় টিকচিহ্নের মধ্যে অথবা ক নাম্বারে প্রশ্ন আসে। এরপর এই পুরো গল্পটা পড়ার আগে তোমরা একদম নিচে চলে যাবে, একদম নিচে। একদম নিচে গেলে তোমরা শব্দার্থ ও টিকা দেখতে পাবে। এই যে এগুলো, এই শব্দার্থ ও টিকাগুলো খুব ভালোভাবে পড়বে, কারণ এগুলো থেকে অনেক সময় এমসিকিউ প্লাস সিকিউতেও আসে ক নাম্বারে। যেমন শৌখিন অর্থ কী এরকম আসে, তারপর উদ্বাহু অর্থ কী, এগুলোর অর্থগুলো একটু ভালো করে দেখবে। পাশাপাশি এই অর্থগুলো দেখলে এই যে গল্পটা তোমরা পরে পড়বে, এই গল্পটার মধ্যে কোন জায়গায় কোন কোন শব্দগুলো কি কি অর্থে ব্যবহৃত হয়েছে সেটাও তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এরপর পাঠ পরিচিতিটুকু খুব ভালোভাবে পড়বে, কারণ এইখানে সারমর্মটুকু দেওয়া আছে যে গল্পটা কোন বিষয়ে লেখা। এরপর তোমরা গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বে, তাহলে গল্পটা কি নিয়ে লেখা সেটা সম্পূর্ণ বুঝে যাবে। এরপর এখানে দেখো অনুশীলনী দেওয়া আছে, আমরা অনুশীলনীর উত্তরগুলো দেখব। তোমরা গল্পটা নিজে নিজে পড়ে নিও। এখানে প্রথমে কর্ম অনুশীলন দেওয়া আছে 2টা। এরপর এখানে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল দেয়া আছে। আমরা প্রথমে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেখব, এরপর সৃজনশীল, এরপরে দেখব উপরে যে এই কর্ম অনুশীলনগুলো দেয়া আছে সেগুলোর উত্তর। প্রথম বহু নির্বাচনীটা হলো, বই পড়া প্রবন্ধে লেখক লাইব্রেরিকে কিসের উপর স্থান দিয়েছেন? এর অ্যান্সার হবে স্কুল কলেজের। স্বশিক্ষিত বলতে কি বোঝায়? ক নাম্বার, সৃজনশীলতা অর্জন। তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়। এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয়। কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম। সেই কথা ভেবেই তোমাদের জন্য 10 মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে, যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে। এবার চলো ভিডিওতে ফিরে যাক। এরপর 3 নাম্বার এবং 4 নাম্বারের ক্ষেত্রে 3 নাম্বার হলো, উদ্দীপকটির ভাবার্থ বই পড়া প্রবন্ধের কোন বাক্যে বিদ্যমান? এই যে এই কথাটুকু, পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই, এই কথাটুকু কোন জিনিসটাকে এই বই পড়া প্রবন্ধের কোন জিনিসটার মধ্যে বিদ্যমান? সেটা হবে এই গ, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। এরপর 4 নম্বরটা হলো, উদ্দীপকটির ভাবার্থ বই পড়া প্রবন্ধের যে ভাবকে নির্দেশ করে তা হলো, এটার অ্যান্সার ক, 1 ও 2, জ্ঞানার্জনের মাধ্যমে মৌলিকত্ব অর্জন, এবং 2 নম্বর শিক্ষা যন্ত্রের মাধ্যমে বিকশিত হওয়া। এরপর চলো আমরা সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দেখে নেই। এখানে প্রশ্নের মধ্যে উদ্দীপকে বলা হয়েছে, জাতীয় জীবনধারা গঙ্গা যমুনার মতোই 2 ধারায় প্রবাহিত। এক ধারার নাম আত্মরক্ষা বা স্বার্থ প্রসার, আরেক ধারার নাম আত্মপ্রকাশ বা পরমার্থ বৃদ্ধি। একদিকে যুদ্ধ বিগ্রহ, মামলা ফ্যাসাদ প্রভৃতি কদর্য দিক, অপরদিকে সাহিত্য শিল্প ধর্ম প্রভৃতি কল্যাণপ্রদ দিক। একদিকে শুধু কাজের জন্য কাজ, অপরদিকে আনন্দের জন্য কাজ। একদিকে সংগ্রহ, আরেকদিকে সৃষ্টি। যে জাতি দ্বিতীয় দিকটির প্রতি উদাসীন থেকে শুধু প্রথম দিকটির সাধনা করে, সে জাতি কখনো উঁচু জীবনের অধিকারী হতে পারে না। এরপর এখানে ক নাম্বার কোয়েশ্চেন করছে, ভার ও ভবানী অর্থ কি? এর অ্যান্সারে আমরা লিখব, ভার ও ভবানী অর্থ হচ্ছে রিক্ত বা শূন্য। এরপর খ নাম্বার কোয়েশ্চেনে বলছে, অন্তর্নিহিত শক্তি বলতে কি বোঝানো হয়েছে? এর অ্যান্সারে আমরা লিখব, অন্তর্নিহিত শক্তি বলতে নিজের মনকে নিজে যথার্থ উপায়ে গড়ে তোলার শক্তিকে বোঝানো হয়েছে। শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভেতর থেকে মানুষ করে তোলা। যে মানুষ সত্য, ন্যায় ও মানব কল্যাণ নিশ্চিত করতে নিরলস কাজ করেন, তিনি প্রকৃত শিক্ষিত। এই শিক্ষা অর্জন করতে হয়। এরপর কেউ কাউকে তা দিতে পারে না, এই কারণেই শিক্ষক কেবল শিক্ষার্থীদের পথ দেখাতে পারেন।
কৌতূহল বাড়াতে পারেন, বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারেন, মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিয়ে তাদের জ্ঞান পিপাসা বাড়াতে পারেন। এর বেশি কিছুই তার পক্ষে সম্ভব নয়। প্রকৃত শিক্ষক বা যথার্থ গুরু তার শিষ্যের অন্তর্নিহিত সব প্রচ্ছন্ন শক্তি ব্যক্ত করার উপায় বলে দেন। এর সার কথাটা হলো, যে শক্তি বলে নিজের মন নিজে গড়া যায় সেটি অন্তর্নিহিত শক্তি। এরপর গ নাম্বার কোয়েশ্চেন হলো, উদ্দীপকে বর্ণিত প্রথম দিকটি বই পড়া প্রবন্ধের যে দিকটিকে ইঙ্গিত করে তা ব্যাখ্যা করো। এর অ্যান্সারে আমরা লিখব, উদ্দীপকে বর্ণিত প্রথম দিকটি বই পড়া প্রবন্ধের শিক্ষা পদ্ধতির দিকটিকে ইঙ্গিত করে। শিক্ষা হচ্ছে আনন্দের মধ্য দিয়ে প্রাপ্ত জ্ঞান, যা জীবন ও জগতের কল্যাণ সাধনে ব্যবহারযোগ্য। জোর করে চাপিয়ে দেওয়া আর দায়ে পড়ে মুখস্থ করে সনদপত্র অর্জন করা শিক্ষা নয়। প্রকৃত শিক্ষা তো নয়ই। যথার্থ শিক্ষিত হতে হলে মনের যে প্রসারতা দরকার তা কেবল পাঠাভ্যাসের মাধ্যমেই সম্ভব। উদ্দীপকে আত্মস্বার্থ ও পরকল্যাণ এ দুটি প্রধান বিষয় ব্যাখ্যা করা হয়েছে। বই পড়া প্রবন্ধেও প্রধান দুটি বিষয় ব্যাখ্যা করা হয়েছে। একটি স্বার্থরক্ষার শিক্ষা বা অর্থ উপার্জনের শিক্ষা, অন্যটি মানব কল্যাণে আত্মনিয়োগ করার প্রকৃত শিক্ষা বা বই পড়ে জ্ঞান অর্জন। এখানে উদ্দীপকে আলোচনার প্রথম দিকটির সাথে বই পড়া প্রবন্ধের অর্থ উপার্জনের ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার দিকটি সাদৃশ্যপূর্ণ হয়ে উঠেছে। সার কথা হলো, উদ্দীপকে প্রথম দিকটিতে স্বার্থরক্ষা ও আত্মপ্রসারের বিষয়টি তুলে ধরা হয়েছে, আর বই পড়া প্রবন্ধে মানুষের অর্থ উপার্জন ও আত্মকল্যাণের জন্য শিক্ষা লাভ করাকে ত্রুটিপূর্ণ শিক্ষা বলা হয়েছে। এই দুটি পরস্পর সাদৃশ্যপূর্ণ। এরপর ঘ নাম্বার প্রশ্নটা হলো, উদ্দীপকে পরমার্থ বৃদ্ধির প্রতি যে গুরুত্ব দেওয়া হয়েছে তা বই পড়া প্রবন্ধের লেখকের মতকে সমর্থন করে, মন্তব্যটি বিচার করো। এর অ্যান্সারে আমরা লিখব, উদ্দীপকে পরমার্থ বা পরম সত্য বৃদ্ধির প্রতি যে গুরুত্ব দেওয়া হয়েছে তা বই পড়া প্রবন্ধের লেখকের মতকে সমর্থন করে, মন্তব্যটি যথার্থ। শিক্ষা মানুষকে আত্মিক ও মানসিক বিকাশ সাধন করে কল্যাণকামী কর্মকাণ্ডে অনুপ্রাণিত করে। যে শিক্ষা তা করে না তাকে প্রকৃত শিক্ষা বলা যায় না। আমাদের স্কুল কলেজে রুটিন মেনে যে শিক্ষা দেয়া হয় তাতে প্রকৃত শিক্ষা লাভ হয় না, কারণ প্রকৃত শিক্ষা হচ্ছে স্বশিক্ষা, যা মানুষ স্বাচ্ছন্দ্য চিত্তে স্বতঃস্ফূর্তভাবে অর্জন করে, আর তা অর্জনের প্রাণকেন্দ্র হচ্ছে লাইব্রেরি বা পাঠাগার। বই পড়া প্রবন্ধে লেখক বই পড়ার উপযোগিতা ও পাঠকের মানসিকতা আলোচনা করেছেন। তিনি কল্যাণের দিকটিকে বেশি গুরুত্ব দিয়ে জাতির উন্নতির দিকটি ব্যাখ্যা করেছেন। তিনি মনে করেন, যে জাতি আত্মপ্রকাশের প্রতি উদাসীন থেকে শুধু আত্মরক্ষার দিকটির সাধনা করে সেই জাতি উঁচু জীবনে প্রবেশ করতে পারে না। বই পড়া প্রবন্ধেও লেখক বলেছেন, যথার্থ শিক্ষিত হয়ে উঠতে হলে স্কুল কলেজের বাইরে মানুষকে স্বশিক্ষায় নিজেকে পরিপূর্ণ করে তুলতে হবে। সার কথা হলো, মানব কল্যাণে আত্মনিয়োগের শিক্ষাই প্রকৃত শিক্ষা। সেই শিক্ষা স্কুল কলেজের সীমাবদ্ধ শিক্ষায় পাওয়া যায় না। উদ্দীপকে পরমার্থ সাধনার যে কথা বলা হয়েছে তার মূলে এই স্বশিক্ষা বা প্রকৃত শিক্ষার গুরুত্ব অপরিসীম। উদ্দীপক ও বই পড়া প্রবন্ধে এই বিষয়টি অভিন্নভাবে প্রকাশ পেয়েছে। এর পরবর্তীতে আমরা দেখব কর্ম অনুশীলনের উত্তরগুলো। কর্ম অনুশীলনের মধ্যে দুইটা প্রশ্ন দেয়া আছে। এই যে প্রথমটা হলো, তোমাদের স্কুলের বই পড়া প্রতিযোগিতা তোমার শিক্ষা জীবনে যে ইতিবাচক প্রভাব ফেলেছে তা উল্লেখ করো, এবং 2 নম্বর হলো, বই পড়ার অভ্যাস কিভাবে আরো বৃদ্ধি করা যায় সে বিষয়ে তোমার প্রস্তাব দাও। এর অ্যান্সারগুলো আমরা দিয়ে দিচ্ছি। হয়তো তোমাদের স্কুলে কখনো এরকম এই কাজগুলো করতে দেয় না, এগুলো সাধারণত দেয় না এবং এগুলো থেকে পরীক্ষায়ও কিছু আসে না। তবুও যদি তোমাদেরকে দেয় অথবা নিজে জানার জন্য যদি পড়তে চাও তাহলে পড়তে পারো। এই যে দিলাম আমরা, প্রথমটার উত্তর হলো এইটা, তোমরা একটু দেখে নাও। এই উত্তর এই পর্যন্তই। আমরা পরবর্তী অধ্যায় নিয়ে খুব শীঘ্রই আরেকটি ভিডিও দিব এবং প্রতিটি অধ্যায় নিয়ে এরকম ভিডিও দেওয়া হবে, এবং তোমাদের যে অন্যান্য সাবজেক্টগুলো আছে সেগুলোরও প্রতিটা অধ্যায়ের উপর এরকমভাবে আমরা ভিডিও দিচ্ছি। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সেই ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়। এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয়। কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে
পারতে আর টাকাও লাগতো অনেক কম। সেই কথা ভেবেই তোমাদের জন্য 10 মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে, যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে। এবার চলো ভিডিওতে ফিরে যাক।